5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইনি শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। আমরা খুবই এসব ব্যাপারে আমরা, যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন, এই অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তো বোধহয় এরকম নাই। কাজে আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা জানেন যে এরকম একটা চেঞ্জ ওভারের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে। সব সময় সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি। আমরা আমাদের ভেতরের পুনর্গঠনের এবং পুনঃসজ্জিতকরণের কাজটা কিন্তু এখনো চলছে। এই শুরুতে কিন্তু আমরা বেশ কিছু ট্রান্সফার, পোস্টিং, বদলি করতে হয়েছে বিভিন্ন কারণে। তো আমরা ওই জায়গাটায় সচেষ্ট আছি যে অন্তত একটা তদন্ত করতে পারেন যথাযথভাবে, সেই সক্ষম লোকগুলোকে আলাদা করে বের করে তাদেরকে এই কাজে পুনরায় দায়িত্ব প্রদান করা। আমরা কিন্তু এই মামলাগুলো সারা দেশের আমরা ওই বিভাগ অনুযায়ী, আমরা বলি পুলিশ রেঞ্জ, বিভাগ অনুযায়ী আমরা আলাদা মেন্টরিং অ্যান্ড মনিটরিং কমিটি করেছি গতকাল। আজকেই আমি অর্ডারটা দিব। ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ প্রাজ্ঞ কিছু তদন্তকারী এবং তার সাথে যারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে চলে গেছেন, যাদের বিপুল অভিজ্ঞতা আছে, তাদেরকেও সাথে নিয়ে আমরা
এই 8টা জায়গায় 8টা আলাদা মেন্টরিং টিম করেছি এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই প্রতি জেলায় প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে এই মামলাগুলোর তদন্তকারীকে গাইডেন্স দেওয়া এবং প্রয়োজনে মেন্টরিং করা, কারণ অনেকের দক্ষতাটা আসলে ওই আশানুরূপ নয়। তো এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা এই মেন্টরিং টিমগুলো করেছি। আমার বিশ্বাস তদন্তের মানটা আরেকটু বাড়বে এবং ওই যে আপনি প্রশ্নটা বললেন যে ওদেরকে লোকেট করতে পেরেছেন কিনা, আমার বিশ্বাস এদিকে আমরা আরেকটু এগিয়ে যাব। মাননীয় আইজিপি, আমার নাম এনামুল কবির রূপম। আমি